দর্শক, আমাদের মাল্টিপ্লাগ নাটিলা শারমিন সিঙ্গাপুর যায় নাই, মনে হয় কাশেমপুর গেছে। বুঝছেন দর্শক, কি যে একটা কি যে একটা দোয়াশার মধ্যে তার বিএসদের রাখছে। বিএসরা কিন্তু টেনশনে পড়ে গেছে এ উসিলায়। শারমিনের আগাছা ফরগাছা, এটা হয়েছে নতুন এই যে কি বলে এটা এনিমিয়া যে একটা আছে নতুন ইউটিউবের মধ্যে নতুন, এটা কিতে দর্শকরা অনেকগুলো নাম টাম বলছে, থাক নাই বলি, বেড়া অসুস্থ। তো এই এনিমিয়ার যে নতুন আই বেশি লাফালাফি নাচানাচি শুরু করছে, কয়টা ডলার কামাইতে না কামাইতে, তাও কারণ আছে। কয়টা ডলার ওই মাসে বেশি কামাইছে, কারণ ওই মাসে বদাবাপ্পি তাকে অফার করিয়েছিল যে যদি ভিডিও ডাউন হয়ে যায়, চ্যানেল টাকা কামানি বেশি জরুরি হয়ে যায়, তাহলে বাপ্পিকে মাসে একবার হইলো ডাক দিতে, তাইলে কিন্তু চ্যানেল উঠে যাব, আমাদেরকে একবার দাওয়াত দিতে বা ডাক দিতে। তো ওই মাসে এই যে মিমবতির হাঙ্গা হাঙ্গা একটা নাটক আপনারা দেখছিলেন, খেলছিলেন, তখন থেকে কিন্তু এই এনিমিয়া চ্যানেলে একটু ভিউ হইতেছে ভালো, যার কারণে এনিমিয়া বেশি লাফালাফি করতেছে। দর্শক, শারমিন সিঙ্গাপুর থেকে অলরেডি ফিরত চলে এসেছে। সাবিনার একটা শর্টসে দেখলাম শারমিন সিঙ্গাপুর থেকে ফিরে চলে এসে। তো সকালবেলা আমি যে ভিডিও আপলোড করছিলাম আজকে, আমি দর্শকদের রিকোয়েস্ট, যেটা দর্শকরা চাইছে, বলছে যে মনে হয় শারমিনের সাথে বাপ্পি আছে যদি দেশের বাইরে যায় থাকে। তো বাপ্পিকেও কিন্তু আপনারা এতদিন দেখেন নাই। যাই হোক, শারমিন তার ভিডিওতে বলে দিয়েছে, সাবিনা তার ভিডিওতে বলে দিয়েছে শারমিন সিঙ্গাপুর থেকে চলে এসে। এখন শারমিন কি স্ক্রিপ্ট এবার লেখে আনি দর্শকদেরকে খাওয়ায়, আপনারা জানবেন। শারমিন সিঙ্গাপুর যাইব এই কিতা কইতাম, এই উলাইল্লা পরিবারের সদস্যরা আপনারা মনে করেন এগুলা ভিডিও করে করে ইউটিউবে না চাইতো। শারমিন সিঙ্গাপুরে গেছে বিমানবন্দর থেকে পাশার গাদা উঁচাওয়ালা জিন্সের প্যান্ট হিন্দি কক্সবাজার গেলে গই পাশার গাদা উঁচাওয়ালা জিন্স প্যান্ট পরে ঘুরে হ্যাঁ সিঙ্গাপুর যায় ভিডিও করতে পারে না এই শারমিন। তাও কিন্তু আজকে নিয়ে শারমিন 13 দিন তার চ্যানেলে ভিডিও দেয় না। তো দর্শক, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভাই, ভিডিও দিতে চাইছিলাম আরেকটা, এটা খুবই রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল, রিকোয়েস্ট করছিল খুবই একটা ভিডিওটা দেন দেন দেন। অনেক 1 মাস 1.5 মাস ধরে খালি অনেক ভিউয়ার্সরা কমেন্ট করছে যে ভিডিও দিতে কোনো একজনকে নিয়ে। এখন আজকে কয়দিন থেকে আরও বেশি, এক বদনি বেগমকে নিয়ে ভিডিও দিতে বলছে। আমি পরে গেছি টেনশনের ভিতরে, বাপুরে বদনি বেগমটা কে? এবার আমি তো চিনি না বদনি বেগম কে। তো আমি পরে গেছি, হর দিয়ে একটা রিপ্লাই করলাম, ভাই আমি তো চিনি না বদনি বেগমটা কে। বদনি বেগম বললে তো আমি চিন্তা না, অরিজিনাল নামটা বলেন। পরে দেখলাম বিশাল বড় একটা ইতিহাস লেগে আমাকে ফাটাইছে, খুব রিকোয়েস্ট করে বলছে যে আপু এই বদনি বেগমকে নিয়ে ভিডিও দেন। বদনি বেগমকে নিয়েই ভিডিও দিতে চাইছিলাম, কিন্তু এখন যেহেতু শারমিনের বিষয়টা, আবার সাবিনা একটা শর্টস আপলোড করছে শারমিনের ভিডিও নিয়ে, আজকে একটু কথা বলি। সকালবেলা বদনি বেগমটাকে নিয়ে ভিডিও আপলোড হইব। আর আপনারা ব্যাকে দেখি আপনারা কতটা বিচক্ষণ, আপনারা কতটা বুদ্ধিমতী আছেন, কমেন্ট সেকশনে লিখবেন বদনি বেগমটা আসলে কে। যে বদনি বেগমের ভিডিও দেওয়ার জন্য যে আমার এত রিকোয়েস্ট করতেছে বদনি বেগমকে নিয়ে, 1.5-2 মাস ধরে খালি চিন্তার মধ্যে আসলাম বদনি বেগমটা আসলে কে। যখন ফুল স্টোরি আমার লিখে দিছে তখন বুঝতে পারছি যে আসলে বদনি বেগমটা কে। দর্শক, এটা খুবই আমার এই যে বদনি বেগমের ভিডিওটা নিয়ে আজকে 1.5-2 মাস থেকে ভিউয়ার্সরা খুবই চাইতেছিল। তো আজকে গতকালকে যেটা আমি ক্লিয়ার হয়েছি যে বদনি বেগমটা আসলে কে, এই বদনি বেগমের সন্ধান আমি পাইছি। বদনি বেগম শুনিতে আমি আসতে আসতে পেট ব্যথা উঠে গেছে। আপনারা হারেন না, এমন শয়তান আপনারাও হারেন ভিউয়ার্স ভাই বোনেরা, আপনারাও কিন্তু কম না। বদনি বেগম প্রচুর আসছে বদনি বেগম নিয়ে। তা আপনাদের জন্য এটা একটা কুইজ দিলাম যে বদনি বেগমটা কে, কমেন্ট সেকশনে লিখবেন আপনারা মন প্রাণ খুলি, এবং বদনি বেগম সম্বন্ধে বিস্তারিত ইতিহাস আপনারা কিন্তু লিখবেন। আর দেখবো বদনি বেগম সম্বন্ধে আইডিয়া আপনারা আমরা দিতে পারেন কিনা। 1-1.5 মাস ধরে খালি চিন্তার ভিতরে টেনশনের ভিতরে হয়েছে, কিরে বদনি বেগম কে, খালি বদনি বেগমরে নিয়ে ভিডিও দেন না কিনলে আপু, আপনি বদনি বেগমরে নিয়ে ভিডিও দেন না কিনলে।
আর সাধারণ যারা করছে তারা তো অনেকেই কমেন্ট করছে যে আপু এই মহিলাকে নিয়ে ভিডিও দেন না কেন। তো আসলে দিব, আচ্ছা ঠিক আছে, এবার চলেন মূল কথা বেরিয়ে যায়। বিশ্বাস করুন বদনি বেগম দেয় হাসতে হাসতে শেষ। আপনারা যে কী পরিমাণ দুষ্টু কীভাবে আপনারা এসব কিছু মিলাইয়া সব কিছু মিলাইয়া একদম একটা পারফেক্ট নাম খুঁজে বার করছেন বদনি বেগম। কিন্তু অপেক্ষা করতে থাকবেন যে আপু আসলে বদনি বেগম কে বা কারা। বদনি এই ভিডিওটা বদনি বেগমের যে ভিডিওটা আমি চাইছিলাম আরেকটা চ্যানেল খুলি, ওই চ্যানেল থেকে বদনি বেগম বা আরও কিছু আছে এটা নিয়ে কথা বলার জন্য। এখন এই যে বদনি বেগমের ভিডিওটা গতকালকে এই চ্যানেল থেকে একটা বদনি বেগমকে নিয়ে আপলোড করা হইব। তবে এই বদনি বেগমকে নিয়ে অন্য কিছু কিন্তু টাইটেল থাম্বনেলে লেখা হইব না, শুধু বদনি বেগম নাম দিয়ে বলা হইব। আপনারা কিন্তু গেস করবেন এই বদনি বেগম আসলে কে। আজকে যারা যারা বুদ্ধি আছেন যে বইলা বদনি বেগম লেই হারাইছেন সে কমেন্ট করিন না, সে করলে তো অন্যরা বুঝে যাব। দেখি দর্শকরা বদনি বেগমকে খুঁজে বাইর করতে পারে কিনা। বুদ্ধি আনগো মাথার ভিতরে আপনারা হারানো দর্শক। এই দুষ্টুগুলা কি দুষ্টু করে লেখে কমেন্ট সেকশনে। কে বয়স দিয়ে হাসতে হাসতে তার পেট ব্যথা হয়ে গেছে কাছে। এই ইন্টারন্যাশনাল পার্সি ভাষা দিলে হারাইছেন যে বদনি বেগম। দর্শক চলেন এবার আমাদের মাল্টিপ্লাক নাটি লেখে নিয়ে একটু কথা কই। কালকে থেকে বাপ্পিকে কিন্তু দেখা যাইতেছে বাপ্পির চ্যানেলে না অন্য চ্যানেলে। এখন সাবিনা আজকে ফুটুস করে একটা শর্ট ভিডিও ছাড়লো, মাল্টিপ্লাক বেলে ফিরে চলিয়েছে। দর্শক এনিমিয়ার যে আশেপাশে বন্ধু বান্ধব কতটি আছে ভিডিও ইউটিউব করার লাইন নামে গেছে, ইউটিউবার হয়ে গেছে। এদিনও কিন্তু এই যে এনিমিয়া যায় এসব চ্যানেলের ভিতরে যায় যে কমেন্ট করে আইতেছে তাদেরকে প্রমোট করার জন্য। ওরে বাপুরে এনিমিয়ার বন্ধু চলে এসে শারমিন কোথায় গেছে, কি কারণে গেছে, কেন গেছে, একটা টাইটেল থাম্বনেল নিয়ে একটা ভিডিও আপলোড করছে। যাজ্ঞা এই সিটারি বাটফারি করে বেশি দিন চলতো না, একদিন দুদিন হয়তো মানুষ আকর্ষণ করে দেখতে যাবে, এরপর আর চলবো না এসব চ্যানেল। দর্শক সাবিনা তার ভিডিও থেকে বইন অমুক জায়গায় আছে, বইন তমুক জায়গায় আছে, সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় আছে, সিঙ্গাপুরের যে বিচ যেটা সমুদ্র সৈকত ওইখানে একটা ছবি ভিডিও ডাউনলোড করি, এর পিছনে এর সামনে শারমিনের একটা ছবি বসাই দিই, কি ওই স্থানের নাম লেখি ভিডিও আপলোড করে দিছে। এটা সম্পূর্ণ এই যে শারমিন যদি জায়গা থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাবিনা যে স্টোরিতে যে ভিডিও আপলোড করছে এটা যদি শারমিন দিয়ে থাকে তাহলে এটা শারমিন নিজেই করতে পারে। শারমিন নিজেই ক্যামেরার সামনে আইসা তার চ্যানেল থেকে করতে পারে। সাবিনারে দিয়ে এত কিছু এগুলা গুটগিয়াচালি করানোর কোনো দরকার নেই। দর্শক আপনি সিঙ্গাপুর বিচে যাই চাইয়েন ঠিক মতনে, যদি যারা কোনোদিন যাই থাকছেন তারা দেখবেন যে বেগুন ল্যান্ড হয়ে উঠেছে। দর্শক এই ব্যাপারটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাগুলোকে শেয়ার কইলাম। তো শারমিন যদি ওইখানে যাই 12-13 দিন ধরেন থাকিয়েছে, শারমিন চিকিৎসা করতে গেলেও যদি শারমিনের 12-13 দিন চিকিৎসার জন্য তার বসে থাকা লাগে নাই। আর শারমিনরা যাইবো, আপনারা ভালো করে জানেন শারমিনরা যাইবো, শারমিনরা ভিডিও করব না। শারমিন যদি ট্রিটমেন্ট করার জন্য যায়, যেই টাকা শারমিনের খরচ যাইতেছে সেই টাকা তুলে আনা ছাড়া শারমিনকে সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আইব কনসার্নারা দর্শক। আর এই যে পুরা খানদানের ব্যাগ পাবলিক এগুন আছে, এগুন বেগুন কিন্তু ইয়ে যাইতেছে, মানে হাত কলমে মুট করে চুপ করে বই রয়েছে বেগুন যে না দেখান যাইতো না। এমন সিরিয়াস কি ঘটনা ঘটছে, শারমিন এখন সিঙ্গাপুর যাইতেছে, ভিডিও দেখাতে পারবে না। শারমিন সিঙ্গাপুর যাইতেছে, শারমিন ব্যাগেজ বইরা গেঞ্জি শার্ট প্যান্ট এগুলো কিনবো না। সাধারণ এসব শারমিনরা দেশের ভিতরে বাংলাদেশ সমুদ্র সৈকতে গেলেও এই গদ্দাওলা পাশালো জিন্স প্যান্ট পরেই, অথচ কর হন্দে দিয়ে দিলে বল একটু ইত্তো না হেনে যায় কি মডেলিং দেয়, কি স্মার্ট দেয়, বুতুড়ি দেন নাই কালা গেঞ্জি একটা গাত দিয়ে না যে নামে গেছে। বাপুরে হিতি মনে করছে কক্সবাজার যাই, হিতি মনে বাংলাদেশের ভিন্ন গ্রহের মধ্যে হিতি চলিয়েছে, বাংলাদেশের বাইরে অন্য কোনো গ্রহে চলিয়েছে, হিতির কেউ দেখতে আসে না। এলে হিতি গদ্দা ফাঁসা এটা লই গেঞ্জি পরি হিতি বাহারি গেছে হেনা যে ভাইরাম মাগুমা গেঞ্জি প্যান্ট যারা পরে তাদের লুক আর তাদের
এদের গেট আপ দেখলে বোঝা যায় আসলে এরা এই টাইপে চলে। যখন হঠাৎ করে মানে হইনির জন মন চায় একটু স্মার্ট হইতে, তো হিতির স্মার্ট এইসব গেঞ্জি পড়তে যায়, হিতির চলাফেরার মধ্যে হিতির যে মানে আসল অস্তিত্ব, হিতি যে হইনি এই জায়গার মধ্যে কিছু না কিছু রায় দেয়। বুতুনির জুতা দেখছিলেন নি আপনারা, কি জুতা পড়ছে? বুতুনির ব্যাগ এটা দেখছেন সাপের জোলা। তারপরে দিয়ে চুলেডে কেমনে ইয়ে করছে, যারা প্যান্ট শার্ট গেঞ্জি এই সমস্ত ওয়েস্টার্ন কাপড় যারা পরে তাদের হাঁটা চলা, তাদের আউটফিটের দিকে তাকাইলেই বোঝা যায় যে না তারা চলে এইভাবে। ওর হইনি জন মন চায় যে মাগো একটু ওয়েস্টার্ন কালচারে চলাফেরা করবো, তো হইনি তার হইনি দাপ কিছুটা রাইয়ে দেয়, তার ঠোঁটের লিপস্টিক দেওয়া, মানে কি কইতাম। তো এই মেকআপ ভুতুড়ি আর এটার নাম কি শারমিন, দুইজনে এই বাপির সামনে এনে যায় ফাঁসা উঁচা করি নিয়ে ফ্যান্টেডি হিন্দি এনে কিন্তু ঘুরি বেড়াইছে অবাধে। যেটা ক্যামেরাতে আইছে কিছু কিছু অল্প অল্প যেটুক পারছে আইছে। তো পুরা এদের ক্যামেরার পিছনের আসল জীবন কিন্তু ইউটিউবে আসে না, এগুলো কিন্তু আপনারা দেখেন নাই। তো দর্শক, সাধারণ কক্সবাজার বিচে গেলে এর ফ্যান্ট হিন্দি দৌড় দেয়। তো এই শারমিন সিঙ্গাপুর যাইতেছে, হিতি যে কি লুকটা নিব, নিচু হিতি একটা ক্যারাস পাই দিছে, এনে একটা গেঞ্জি পড়ছে, এনে ফাঁসা উঁচা করে নিয়ে একটা প্যান্ট পরছে, 4 ইয়ারে হিতি গেছে। মানে সিঙ্গাপুর যাই, বিমানবন্দরে যায়, সিঙ্গাপুর এয়ারলাইন্সে যে উঠছে, এয়ারলাইন্সে যে উঠছে, এয়ারলাইন্সে যখন উঠছিল হিতি ভিডিও করন ছাড়া হিতি গেছে আর কি। দেখেন বিশাল বড় কিছু একটা স্ক্রিপ্ট লেখে আনি আন্নাগুলো লগে সুন্দর করে কিন্তু বানাই না, গল্প গুচ্ছ বানাইয়া লুলুর মতন আই কিছু না কিছু গল্প আপনাদের সাথে কইব। কিন্তু এই শারমিন এমন কোনো অকারেন্স, এমন কিছু কাহিনী শারমিন করছে যেটা শারমিনের মা অসুস্থ হয়ে গেছে। আর শারমিনের মতো মায়েরা যখন টাকা কামানোর দান্দায় সিঙ্গাপুর পর্যন্ত যায় তখন এদের মারা খুশি হওয়ারই কথা। কালীনুরের মাইয়াকে কাহিনী দেন না, যে কারণে কালীনুর খুবই খুশি মেয়েদের উপরে, তেমনি শারমিনের মাও কিন্তু এত খুশি থাকার কথা। শারমিনের মা অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হইতো না, শারমিনের মা মাথা ঘুরাই পড়ে যাইতো না, প্রেশার হাই হয়ে যেত না, বাবু দেশের থেকে দৌড়াইতে এইটার নাম কি ভুতুনিরে হালাই তুই ঢাকা শহরে দৌড়াই চলে যাইতো না। বুঝতে পারছেন নি দর্শকানেরা? তো শারমিন যদি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যায় থাকে, তাহলে শারমিনের মা এত অসুস্থতা, এত নাটকীয়তা, হাসপাতাল পর্যন্ত ভর্তি হওয়ার কোনো কাহিনী কিন্তু ছিল না। যেটা আজকে তার এই যে এটার নাম কি এনিমিয়ার বন্ধু কিন্তু ইয়ের মধ্যে কইল, তার ভিডিওর মধ্যে বললো যে আন্টিকে বাসায় নিয়ে গেছি, আন্টি অসুস্থ হয়েছে, হাসপাতালে গেছি, হাসপাতাল থেকে আন্টিকে বাসা দিছি। তখন যা শারমিনকে দেখি না, শারমিন বাসায় ছিল না। তখন বিল্লালকে জিজ্ঞেস করলাম যে হেরা কই, বা শুধু ভাবি দেখা যাচ্ছে, শারমিনের খোঁজ নিছে। তখন বিল্লাল কথা এড়াই গেছে, কই গেছে সেটা বলে নাই। তো আস্তে আস্তে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করবে। এডি হয়েছে রাউন্ড ঘুরিন না, এদের পরিবারের সাথে যেটি মিশবো এটি সবটি মিলে হয়েছে আজ তারা শয়তান। কারণ এই সমস্ত নোংরামের মধ্যে ভালো কোনো পরিবার, ভালো কোনো পরিবেশের ফলাফল যাবে না এদের সাথে বন্ধুত্ব করতে। তো হেরা চলে এসে কিন্তু এই সুযোগে একটু ভিউ নেওয়ার জন্য শারমিনের উসিলা দিয়ে, নাহলে এটির চ্যানেলে কে যাবে চাইতো কনসে। তো দর্শক, কেউ একটা কিছু কমেন্ট করছে যে মনে হয় শারমিন রাগ করে মনে হয় বাসা ছেড়ে চলে গেছে, যদিও না জেনে কারো সম্বন্ধে কিছু বলা উচিত না, বাসা ছেড়ে মনে হয় চলে গেছে। তো ওই লোক রিপ্লাই কমেন্টে লিখছে রাইট। তো তার মানে কি বুঝাইছে, শারমিন আসলে এমন কোনো ঘটনা ঘটাইছে যে এমন কোনো ঘটনা শারমিন ঘটাই দিছে যে বাসা থেকে কোনো কারণে সে বাইরে গেছে, কিছু একটা অকারেন্স সে করছে। তো নাহলে এই লোক কিন্তু এই কমেন্টের রিপ্লাই দিত না। একজন যখন কমেন্ট করে দিছিল যে হয়তো বাসা থেকে রাগারাগি করে বাইরে গেছে। তো এরকম কিছু আছে। তো ওই লোক, এই যে এনিমিয়ার বন্ধু কিন্তু এটা লিখছে যে এই কমেন্টের নিচে রিপ্লাই করছে কিন্তু রাইট। আপনারা কিন্তু এনিমিয়ার বন্ধুর কমেন্ট সেকশন একটা কমেন্ট, এটা কিন্তু চাইলে দেখতে পারেন, আপনার একটু ভিডিও দেওয়ার দরকার নেই। তো হ্যাঁ আইসে একটু বিউ বাণিজ্য করবো যে শারমিন কোথায় আছে, এই সুযোগে শারমিনকে নিয়ে কিছু কথা বলবো। সাবিনা চলে আইছে, মাগো বোন তো সিঙ্গাপুর থেকে চলে আইতেছে, নেট থেকে ডাউনলোড করি গুগল থেকে নিয়ে এটি বিভিন্ন ভিডিও চিত্র থেকে নেট থেকে নিয়ে আপলোড করি, শারমিনের ছবি দিই বোন সিঙ্গাপুর আছে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবো, সব কিছু পরিষ্কার হয়ে যাবো। আরে বোন যদি সিঙ্গাপুর যায় ট্রিটমেন্টের কাজে, ভালো খবর, সুখবর। শারমিন যদি সিঙ্গাপুর যায় ট্রিটমেন্ট করানোর মতো অ্যাবিলিটি শারমিনের থাকে,
শারমিন ট্রিটমেন্ট করাতে যদি সিঙ্গাপুর যাওয়ার জন্য শারমিনের অ্যাবিলিটি থাকে শারমিন যাইতেই পারে। শারমিন যদি কোনো এজেন্সির মাধ্যমে শারমিন কোনো ভিসা নিয়ে কোনো ওয়ার্কারের ভিসা নিয়ে যদি যায় থাকে সে যাইতে পারে। কিন্তু আমার কথা হইলো তাইলে এত লুকোচুরি খেলার কথা, মূল প্রশ্নটা কিন্তু এইটাই, তাইলে এই এত লুকোচুরি পুরা খানদানের সবাই মিলে কেন খেলতেছে? সাবিনা হেনতে রিলস দিতেছে, ওই যেটার নাম কিতা ছোটো হলাই শারমিনের বয়ফ্রেন্ড, হেতে আবার হেনতে দীর্ঘশ্বাস সেফাশুটকির শ্বাস ছাড়ি দিতেছে। অঞ্জন হেনতে গুতানি খাইছে বালা মতনে তনহরের দিন এই 2 দিন হা হু করি কিছু ভিডিও আপলোড করছে অন, কিন্তু আর হা হু তার বন্ধ হয়ে গেছে। নিঃশ্বাস সেফাশুটকির যে একটা শ্বাস আছিল শ্বাস ফেলাইছে অন, সেফাশুটকির শ্বাস আবার সেফাশুটকির কাছে ফেরত দিয়ে আইছে যে আমার আর লাগবে না, তোর শ্বাসটা তোর কাছে রায় দে। দীর্ঘশ্বাস, বড় শ্বাস, বড় বড় নিঃশ্বাস। মায়ের কাছ থেকে সুখবর শুনলাম। সুখবর কিতে শুনলো? শারমিনের সাথে মনে হয় তাদের যোগাযোগ হয়েছে। শারমিন কোথায় গেছে তাদেরকে বলছে শারমিন এখন বাসায় ফিরে আসবো, শারমিন ভালো আছে, এরকম কিছু হয়তো বাসায় এসে কন্ট্যাক্ট করছে। তো যার কারণে এখন সবার শারমিন বাসা থেকে না বলি কোনো জায়গায় বাইরে গেছে, কিছু তো একটা ঘটনা ঘটাইছে শারমিন। তো যার কারণে তার বাসার লোকরা এত লুকোচুপি খেলতেছে, এত দৌড়াদৌড়ি, এত ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। তো কোনো না কোনোভাবে এদের লুকোচুপি এরা আটকায় রাখতে পারে না, কোনো না কোনোভাবে কিন্তু এটা কিন্তু বাইরে চলিয়ে গিয়ে। আর সকালে যে ভিডিও আপলোড করছে এটা আমি দর্শকদের মতামতের উসিলায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু আপনাদেরকে এটা বিশ্বাস করতে বলি না সাথে বাপ্পি আসিল বা নাই। আমি কিন্তু বলছি যে সাথে, অনেকেই বলছে যে আপু হয়তো বাপ্পি শারমিনের সাথে আছে, অনেকেই কথাটা বলছিল, আমি সেটা বলছি। কিন্তু বিশ্বাস করে না করা এটা সেটা আপনাদের ব্যাপার, আমি আপনাদের মতামতের উপরে ছাড়িয়ে দিছি। আমি কিন্তু বলি নাই বাপ্পি 100% শারমিনের সাথে আসছে। তো অতএব এটা নিয়ে আর কথা বললে কোনো লাভ নেই। আমি আপনাদেরকে ভিডিও আগে পুরো শুনবেন, শোনার পরে তারপরে বলবেন যে আমি ভুল বলছি না রাইট বলছি। তো এর কথা বলি, তো এখন এই 12 দিনের মাথায় শারমিন চলি হইতেছে। এখন আইয়া শারমিন একটা বিয়ের অনুষ্ঠান সাজাইবে, চুমকি ফুতি টিয়ে নিয়ে কিয়া জানি কয় চুমকি ফুতি নিয়ে ঢাকা আর নিউ মার্কেটের এই যে বস্তাওয়ালা কাপড় চাপড় হিন্দি জোফর ভর্তি লাগাইয়া শারমিন এখন আবার নতুন করে বিয়ে শাদী করবো, দেশে এসে শারমিনের টিপ মারা শেষ, টিপ মারি চলি আইতেছে। দর্শক আনারা কোন তো কথাগুলোর মধ্যে কি যুক্তি আছে নাকি নাই যে কথাগুলো বললাম শারমিনের নিয়ে? এরা যদি নিউ মার্কেট পর্যন্ত যায় কীভাবে সাহায্যে রান্নাঘরে ফাঁসা ঘুরে দেয় যে কোন লুকে বাইরেতে আছে, কি জুতা পায়ে দিছে, কোন জামা পরছে, অন্যটা কীভাবে ফরলো, কি মার্কেট করে এলো সব দেখাইতে পারে। কিন্তু শারমিন এক মহিলা, সে বাসা থেকে সিঙ্গাপুর চলে গেছে, পুরো ফ্যামিলির কারো চ্যানেল থেকে শারমিনকে নিয়ে একটা কথা বলা হয় নাই। শারমিন সিঙ্গাপুর গেছে, শারমিন সিঙ্গাপুরে যাওয়ার সময় একটা ফুটেজ সে নিজের চ্যানেলে আপলোড করেনি। আমি জানি না শারমিন হয়তো কোনো জায়গাতে আবার ফুটেজ জানি তার চ্যানেলে হয়তো শর্ট মোট কতগুলো দিয়ে বিভিন্ন কথা বলবো যে আমি অসুস্থ ছিলাম, এই ছিলাম সেই ছিলাম, এই জন্য ভিডিও করতে পারিনি, এই না হেই না, অনেক কাহিনী কিচ্ছা রান্নাগুলোকে শেয়ার করবো। আমার কথা হয়েছে যে হ্যাঁ শারমিন গেছে, মানলাম শারমিন ট্রিটমেন্ট করাইতে চলে গেছে সিঙ্গাপুর যেহেতু গেছে তাহলে এটা নিয়ে এত লুকোচুরি খেলার মানেটা কিতা? ট্রিটমেন্ট করাতে শারমিনের অ্যাবিলিটি থাকলে শারমিন যদি ভিসা পায় শারমিন যাইতেই পারে, কিন্তু এত লুকোচুরি খেলার মানেটা কিতা? এখানে কি ঘটনা ছিল যে এত লুকোচুরি তাদের খেলতে হইব? মূল ভিডিওর কথাই হয়েছে এটা, আনাগুলোকে এটা শেয়ার করলাম। আর আজকে মাহিনুরের বেআইন কিন্তু মাহিনুরের বাড়ির মধ্যে আছে, যেটা কাহিনী হলো ফারুল খালা বলতেছে যে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে, তিশা বলছে কথাটা, এটা তিশা নিজেকে নিয়ে বলছে। ফারুল খালা বলতেছে তুমি এসি, তোমার গায়ে গামাসি উঠবো কোথা থেকে, তুমি এসির নিচে থাও। কয় তোমার কয় এসির নিচে থাই না, এমনি কয় তোমার বাপের বাড়িতে কি এসি আসছিল নি আগে, এর না আমার বেটা তোমার এসির নিচে শোয়। ফারুল খালা কইতেছে তিশারে। তিশা বলতেছে যে এসি তো আজকে আর কাল কেনা হয়েছে, বেশি দিন তো হয় না। ঢাকার বাসাতে তো তোমার এসি ছিল। কয় না আমার বাপের বাড়িতে আরও বড় এসি ছিল, আমরা পদ্মার পাড়ে থাকি, এখানে এসি লাগে না, পদ্মার বাতাসে আমাদের জন্য এসি। তো বুঝলাম না কাজের বেড়ি এদেরকে এত নিচু নামাইয়া এত নিম্নমানের কথাবার্তা বলে, আর এরাই কীভাবে এটি আবার ইউটিউবে শেয়ার করে দেয়। এদের কি লজ্জা শরম কোনো কিছু নাই? কাজের মহিলার কাজ হয়েছে বেতন নিবে, কাজ করব, আর যদি ফ্যামিলিগতভাবে থাকে হ্যাঁ ফ্যামিলির সদস্য তাকে মানা যায়, কিন্তু তার এই সমস্ত কথাবার্তা সে ইউটিউবে ভিডিও করে ছাড়ার কারণটা কীতে?
আসল কথা হচ্ছে দর্শক, তিশার কোনো কন্টেন্ট নাই পাবনাতে। এই আরুল খালা ফারুল খালা কাজের বেরিয়ে হয়েছে তার কন্টেন্ট। তো ফারুল খালা জাগা মতনে বলেছে, এসি কি তোমার বাপের বাড়িতে আগে আসছিল নি? তুমি কি এসির নিচে ঘুমাইছিলা? এখন আমার ফোলা না এসি কিনা তো তুমি এসির নিচে ঘুমাইছো। তো এদিকে লুবি সাবানা কিন্তু রয়েছে তানজিলার ইয়ের বাড়ির ভিতরে। আর কি তানজিলা ভিডিও দিতে পারতেছে না, কাহিনী আছে সে সিলভার প্লে বাটন পাইছে যে ওইটা নিয়ে ভিডিও বানাইতে চলেছে, পিছন দিয়ে বই আয় রে কয় বোটকা জাম্বু বেলে বোটকা জাম্বু এখন চ্যানেলের দায়িত্ব নিছে। ওরে তানজিলা এত বেকু বইস না, তোকে কিন্তু 4-5টা বিয়ে হয়, এভাবে এত চ্যানেলের পাসওয়ার্ড চ্যানেলের দায়িত্ব যদি দিয়ে দেস তাহলে বোটকা জাম্বুর সাথে কোন দিন আবার তোর ডিম পোস্ট খাই যাস। তো হিসেবে কিন্তু এই যে 1 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল কিন্তু হারাইয়ে লেবি। আর বোটকা জাম্বু বলতেছে ওনার চ্যানেল তো ডাউন হয়ে যেতেছে, এই জন্য ওনারা তস হইতে পারতেছে না, এই জন্য উনি ভিডিও দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে। আসলে এদের মতো নির্লজ্জ নিকৃষ্ট আর কেউই নাই, কারণ এরা এই সমস্ত বেকার ফেকার ব্যক্তিত্বহীন লোকের কাছে মাইয়া বিয়ে দিই, এরা এগুলো করিয়ে খাইব। যার কারণে এসব বোটকা জাম্বুরাই বইয়ের ইনকাম খাওয়ার জন্য কীভাবে আই লাফাই জাফাই ভিডিও বানাইতে বই যায়, লজ্জা শরম কোনো কিছুই নেই এসব বোটকা জাম্বুদের। আর এরাই বা কীভাবে বেকার ফোলার কাছে মাইয়া বিয়ে দিয়ে দেয়, কোন সাহসে দিয়ে দিতে পারে? আজকালকার জমানার ভিতরে দর্শক কোনো বাবা কোনো দিনও সে এই ডিসিশন নেবে না যে তার মেয়েটাকে একটা বেকার ছেলের হাতে তুলে দেওয়া। তার এই বেকার ছেলে বউর সাথে ভিডিও বানানোর জন্য কী পরিমাণ ভিউয়ার্সদেরকে খাওয়াই যাইতে আছে, লজ্জা শরম একটু নেই। মানুষের চুপ করে থাকতো যে এটা বউর চ্যানেল, বউর সাথে থাকলে যদি ভিডিওতে আসে সেটা এক কথা। তো এখানে আমার এত লাফালাফি করার কোনো কারণ নেই, যদি ব্যক্তিত্ব আর আত্মসম্মান বোধ থাকে তাইলে আসলে বস্তুর বোটকা জাম্বু এই কাজগুলো করতো না। তো দর্শক আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। সকালবেলা অবশ্যই বদনি বেগমের ভিডিওর জন্য কিন্তু আপনারা অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।